اللهم أجرني من النار 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 يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث এই যে শেষের দোয়াটা করলাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসছে হাদিসের মধ্যে নাস্তাগীস হয়েছে যে ভাই পড়ে ইনশাআল্লাহ ঠিক হবে। আস্তাগীস হইলে আমি আপনার কাছে ইস্তেগাসা সাহায্য চাই। আমি আজ নাস্তাগীস তা সবার জন্য। নবী আলাইহিস সালাম কি দোয়া করতেন? দুই ধরনেরই করছেন। নিজের জন্য খাস দোয়া এবং সকলের জন্য দোয়া দুটি আছে, কিন্তু নিজের জন্য দোয়া বেশি নেই। আমি এখন বলতে পারবো না, একটা জানি। আসলে কয়টা আমি গণি নাই কোনোদিন, নাকি একটা জানা আছে এখন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আমার রব, আমার এলেম বৃদ্ধি করে। এরা নিজের জন্য খাস করে দোয়া করছে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আর কি চাইব? আল্লাহ আমার নবুয়ত দেন। নবুয়ত তো দিছে, শ্রেষ্ঠ নবুয়ত দিছে। আল্লাহ আমার নিষ্পাপ করে দেন, নিষ্পাপ তো ঘুরিয়ে দিছে। যে গুণী চাবে ওটা তো দিছে আল্লাহ। এই জন্য বললাম এইটা তো কোরআন শরীফে আছে। আল্লাহ বলছেন এই দোয়াটা পড়ো, আল্লাহর হুকুমেই তো বলছে। রব্বি জিদনি ইলমা, মানে রব্বি ইয়া দেয়া পড়ে, আদে না। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বিশেষ করে যারা ছাত্র, আলেম, উস্তাদ, তাদের জন্য এই দোয়া বেশি বেশি 24 ঘন্টা এই দোয়া পড়লে আর লাগে না কিছু, আর কোনো দোয়ার প্রয়োজনই নেই। এটা যদি হাজার হাজার কোটি বার আল্লাহর কাছে যায়, এলেম বাড়ায়। এলেম যদি বান্দায় পায় তার কিছু থাকবে না। এলেম পাইলে আল্লাহরেও পাবে। আল্লাহ পাক নিজের বারবার আনা ইন্নী আলিম। আল্লাহর যত গুণ আছে সমস্ত গুণের মধ্যে 1 নম্বর গুণ হইল আল্লাহ আলিম, এলেমওয়ালা। এই গুণটা যদি আল্লাহ না থাকে, বাকি সব গুণ কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। এমন গুণ এটা। আল্লাহ কি গুণ আছে? মেসালান আল্লাহ রাজ্জাক, সকলের রিজেক দেন। মাছের রিজেক দেন, সমুদ্রের গভীরের সৃষ্টি রিজেক দেন, জঙ্গলে সৃষ্টি রিজেক দেন, আসমান জমিনে উড়াল পারে রিজেক দেন, কুঠি কুঠি সৃষ্টি রিজেক দেন। পাথরেও রিজিক খায়, ওদেরও পাথরেও রিজিক দেন। পাথর ভাঙলে এদের ভিতরে অনেক সময়
পোকা পাওয়া যায়, ওইটারও রিজিক দেন। কি পরিমাণ পিঁপড়া, ব্যাকটেরিয়া রিজিক দেয়। কেউ অনাহারে আছে, হেরেও রিজিক দেয়। যদি ওনার জ্ঞান না থাকে, এলেম না থাকে, রিজিক দিব কারে? রাজ্জাক ওনার সিফত, এটা কার্যকর করতে হলে এলেম লাগবে। কোথায় কোথায় সৃষ্টি আছে, কাদের রিজিক দেওয়ার দরকার, কি পরিমাণ, কি রিজিক জানতে হইব না? তাহলে এলেম না থাকলে রাজ্জাক সিফত না, বেকার হয়ে যায়। ওটার একটা নাম মুজিব, দোয়া কবুল করে। যারা দোয়া করে তাদের দোয়া কবুল করে। এরা দোয়া করতেছে কোথায়? কেউ বিপদে পড়ে, কেউ খুশি হইয়া, কি কি প্রয়োজনে দোয়া কে করতেছে, কেমনে করতেছে, হালাল মুখে করতেছে না হারাম মুখে করতেছে, এইটা সব জানতে হইলে এলেম লাগবে। যদি আল্লাহর এলেমের সিফত না থাকে তো মুজিবুদ দাওয়াত, মুজিব নাম বেকার। কার দোয়া করব জানতে হবে না। সাতটা কোন বান্দায় দোয়া করতেছে, আল্লাহ আমার গুনাহটা কেউ জানি না জানে, তওবা করলাম, আর কেউ যাতে না জানে। অন্যরা জানলে আমার অপমান করবে, ক্ষতি হবে। এবং সে কোথায় সাত্তার করতেছে, এলেম না থাকলে ওনার সাত্তার, গোপনকারী, এই সিফত বেকার। বুঝেন নাই কথা? গাফফার বিশাল সিফত, এটা বেশি দরকার। আমরা গুনাহ করি, গুনাহ যিনি মাফ করেন তারে গাফফার বলে। শুধু তারে না, সবচেয়ে বড় গুনাহ মাফ করে তারে গাফফার বলে। সবচেয়ে বড় গুনাহ মাফ করে, মানে তার চেয়ে আর মাফ করনেওয়ালা থাকে না পৃথিবীতে, তারে গাফফার করে। যদি এরকম থাকে যে আল্লাহর চাইতে বেশি মাফ করে, তাহলে আল্লাহ গাফফার না। গাফফার বলে যে তার চেয়ে আর বেশি ক্ষমাকারী নেই। এই জন্য একজন বহুত বড় মানুষ, বহুত বড় এবং খুবই সমালোচিত একজন মানুষ আছে। আমি এইগুলো নাম লই না, নাম না লইলেই ভালো, পরে মানুষের আকীদা নষ্ট। খুব মানুষের, সারা দুনিয়ার মানুষের খুব গাইল্লায়, আবার এমন এমন নেক কাজ করছে দুনিয়ার মানুষ যে নেক কাজটি চালু করে গেছে, না করলে অনেক বুজুর্গরাও পারত না। উপমা শুরু হয়ে যে কোরআন শরীফ আছে, এর মধ্যে জের আছে, জবর আছে, নুক্তা আছে, আছে না? আচ্ছা, জের, জবর, নুক্তা ইত্যাদি সার একটা পৃষ্ঠা পড়তে পারবেন হাফেজ না? হাত তুলেন তো, পারবেন? নুক্তা নাই, জের নাই, জবর নাই, জিম না হা এটা বোঝা যায় না, দাল না বদ বোঝা যায়। দোয়াদের লাগে তো নুক্তা দিতে হবে, নুক্তা না দিলেও স্বাদ হয়ে যাবে। কোরআন শরীফ এক যুগে পড়া হইত, জেরও নাই, জবরও নাই, নুক্তাও নাই, মদও নাই, গুন্নাও নাই, কিছু নেই। ওখানকার যুগের লোকেরা পড়তে পারত।
কিন্তু পরে একটা যুগ আসছে পারে না। ওই যে লোকটা যার কথা বললাম এত বড় গুনাহগার, এই কাজটা করছে। আমি কি বলবো আপনাদের, এক পৃষ্ঠা যদি মস্ত না থাকে আমার, আমি এক পৃষ্ঠা পড়তে পারি, ভুলে যাব। পৃথিবীতে কোটি কোটি মানুষ কোটি কোটি তেলাওয়াত করতেছে, পৃথিবীতে আর কোন কেতাব আজ পর্যন্ত এত পড়ে মানুষ। দৈনিক যে কত হাজার কোটি মানুষে পড়ে, এরা পড়তে পারতেছে যে জবর নুকতা এইটির কারণে। হাদিসে আছে, কোরআনে আছে, তুমি যে কোনো নেক কাজ করো, কোটি মানুষে যদি ওইটা করে তো কোটি মানুষের সব তুমি একা পাইবে। ওই যে লোকটা যার নাম লইতেছি না আমি, এত গুনাহ করছে, হাজার হারি সাহাবী তাবী জব করছে। সাহাবী জব করে দিছে। তাহলে এই লোকটা মানুষের যার নামে সারা কিছু কইব। হে লোকটা আবার এই যে বাইতুল্লাহ টক করে বাইতুল্লাহ বানাইছে, এখন ওইটাই আছে। এই কুরআন শরীফটা জের জবর হে লাগাইছে। বাইতুল্লাহ যারা তওয়াফ করতেছে, হজ করতেছে, সব তার বানানি বাইতুল্লাহ। আল্লাহ বানাইছে, ভেঙে ভেঙে যায় না, আবার ঠিক করাটা এইটা যেটা হ্যাঁ করছে ওইটা আছে, ওইটা আমরা তফ করি সুবাদি। আশ্চর্য না? এই কুরআন শরীফের জের জবর সব হ্যাঁ লাগাইছে। কোন দিকে যাব, কি সব পাইতে আছে? এই যে আমি পড়তে হ্যাঁ সব পাইছি। এই জন্য আমাদের ওলামারা বলছেন এই লোকটার সম্বন্ধে চুপ থাক, ইচ্ছে বলো কিছুই বোঝা যাইতেছে। এই যে আল্লাহ ইবতিলা, পরীক্ষা, এত নেক কাজ, এত কঠিন খারাপ কাজ, কি করবো? আল্লাহ আল্লাহ এসে ভালো হইলো চুপচাপ বয়ে তো, এর সম্বন্ধে কিছুই করে। ওনার যুগে, ওনার যখন মৃত্যু হয় 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 হয়, পৃথিবীর 4 জনের আলেমের মধ্যে সে একজন, সবচেয়ে বড় তার যুগের সবচেয়ে বড় 4 জনের মধ্যে সে একজন, এত বড় আলেম। ওই যুগের সবচেয়ে বড় বুজুর্গ যিনি, হাসান বসরি। এই যে সেলসেলার কথা বলে না, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দি আছে, এটা আরো আছে। এই সব সেলসেলা জাজ, বিশেষ করে এশিয়া, এই সেলসেলা হুজুরের সাথে লাগছে হাসান বসরির দ্বারা। হাসান বসরি তাসাউফ, তাজকিয়া সাধনা করছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাম, আর উনি আবুল হাসান বসরি, উনি লালিত পালিত ছোট সময় হয়েছেন নবী আলাইহিস সালামের বিবির কুলে, দুধ খাইছেন ওনার বিবি। কত দিক দিয়ে কারবার বুঝেন, এত বড় বুজুর্গ আবুল হাসান বসরি। এখন পর্যন্ত পৃথিবীর সব ফকিরা ওনাকে 1 নম্বর বলে। এই হাসান বসরি ওই যুগে ছিলেন, ওই লোকটার যুগে।
লোকটা জানতো আমার মৃত্যু হচ্ছে, আর তওবা করা উচিত। তওবা কার কাছে করবো? কারণ আবুল হাসান বিসরি ছাড়া তো কেউ নেই। ওনারে দেখায় আনছে, উনি বাদশা ছিলেন, আগে গভর্নর, পরে বাদশা হয়ে গেছে। ডাকছে, গেছেন উনি। সাহস, মন খুব ক্ষুব্ধ হয়ে গেছে। এত সাহাবা শহীদ করছো, এত তাবি আল্লাহর ওলিরা জব করছো, এ রায় আছেই তো মনে, তো গেছে। জেলে বলছে যে আপনাকে কষ্ট দিলাম, ডেকে আনলাম এই জন্য যে আমার তো মৃত্যু হবে, বহুত গুনাহ করছি, তওবা করাই দেয়। উনি গেছে খেপে। এটার পিছনে আল্লাহরই কুদরত আছে। তুমি তওবাতে কি হবে তোমার? তোমার তওবা তুমি নিজে করো। পৃথিবীর মধ্যে তো তোমার সে বড় গুনার একজন আয় তওবা আমাল্লাহ নজর আছেন, রাগি দিছে বুঝতে না, ভাষারে জমক মারে। কিসের তওবা? খুব ধমক। তো উনি ধমক খায়া চুপ করে সুকন করে হাসেন। এমন হাসি দিছে একটা, হাসান বসরি নিজে অভাবে। জাহান্নামের কথা শুনাইলাম, তওবা করলো না করলাম, হাসির জায়গা নাকি? জিজ্ঞেস হাসির সময় না, দুঃখের কষ্টের, কারণ আমি যে অপরাধ করছি মাপের কোন রাস্তা নাই, যেমন আপনি বললেন। পরে আমি আল্লাহর কোরআনের শুরুতে শেষ পর্যন্ত চোখ ঘুরাইছি। হাফেজ তো ওখানে একটা শব্দ পেয়েছি, গাফফা। আপনি বলছেন আমার সে বড় কোন অপরাধী নেই, আল্লাহ আমার মাফ না করলে উনি গাফফার হইতে পারবেন না। এই জন্য আমি হাসা দিছি যে মাফ পাইবে। يا أيها الذين آمنوا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله غفور رحيم। হে আমার অপরাধী বান্দারা, জীবনে সীমা লঙ্ঘন করছো, চরম চরম গুনাহ করছো, নিরাশ হয়েও না। আমি আল্লাহ সবচেয়ে বড় গুনাহগারকে ক্ষমা করে দিই। এই গাফফার শব্দ তো আল্লাহ, আর আপনি বলতেছেন আমি সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ যদি আমার ক্ষমা না করে, তুমি 1 নম্বর গাফফার হইতে পারবো না। এই জন্য আমার 100 ভাগে কিন হয়ে গেছে। আপনার মতো বুজুর্গ যখন বলে আমি সবচেয়ে বড় গুনাহগার, মাফ পাবই, নাইলে ওনার গাফফার নাম থাকবে না। আরে বাবা রে বাবা রে, এমন বুদ্ধি থাকলে আল্লাহরে ভয় করা কঠিন না। আল্লাহ তো খুব সহজে বান্দার ফান্দে পড়ে যায়। এরকম কথা বলা ঠিক না। আল্লাহ এমন বান্দার ব্যাপারে যে বান্দা পলিসি করে আল্লাহ ব্যবহার করে, খালি একটু কাইলে দেয় আল্লাহ করে শেষ। দৌড়াদৌড়ি ফেরেস্তা এই ছেলে খবর লঙ্কার লাগি কাঁদতেছে, কি হইলো, কি অসুবিধা হইলো? এই যে আল্লাহ যে এতক্ষণ নাফরমানি করছিলেন, এই তো সব ভুলে গেছে। একটা বান্দর আমার কি হইলো কি হইলো দেখ দেখ কাঁদতেছে গেল লাগি। এই জন্য বুজুর্গরা লেখছে, দুনিয়াতে
সবচেয়ে সহজ কাজ হইল আল্লাহকে ভয় করা। যেমন দুনিয়াতে লক্ষ্য করলে সবচেয়ে সহজ হইল মাকে আপন করা। বাবাও কঠিন, বাবা বাসাতে বাইর করে যে পিঠা, মায়ের খেয়াল রাখে কোন দিকে গেল, পিঠে দৌড় দেয়, নাহলে লুক পড়ে আবার আমি আইনে গড়ে বাপ তো চুকির কোনা ছুঁয়া জীবন করে নাই 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 আপনি যান। দুনিয়াতে মাকে আপন করা যত সহজ, এইরকম সহজ আর কাউকে আপন করা নয়। কাউরে পাবেন এটা দুনিয়াতে আল্লাহ একটা নজির রাখছেন, নমুনা রাখছেন যে বান্দা বুঝুক। ঠিক তা তো মা আছে, মা তারে কি রকম মহব্বত করে, কেমনে ক্ষমা করে দেয়, এইটা সেটা পাওয়া ধরলে মা আন্দোলন শুধুরে বুকে লয়ে এলো, এটা যে আল্লাহ সে কোটি গুণ বেশি দয়া করে। তাকে আপন করার মতো সহজ পৃথিবীতে কারো কাছে কোনো পন্থা নেই। একটু চাইলেই আল্লাহরে ভয় করে। আপনারে ভয় করা কঠিন, কিন্তু আল্লাহরে ভয় করা কঠিন। আমি বলতেছিলাম যে এই যে গাফফার, আল্লাহ ক্ষমা করবেন, তার বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। কোথায় কে কেমনে ক্ষমা চাইতেছে মাফ করতে হইলে জানতে হবে না, এলেম লাগে। আমি আর বলতে চাই না, একটাই কথা যে এলেম না থাকলে আল্লাহর যে গুণগুলো একটা কাজে লাগে। এই জন্য আলিম, ওনার সবচেয়ে বড় গুণ হল এলেম। সীমা নাই, এর কোনো সীমা নাই। আল্লাহর রাসূলকে বলা হয়েছে এলেম অসীম, আমি অসীম, আমার গুণ অসীম। তুমি যত এলেমই পাইছ আরো বাকি আছে, তাই তুমি আল্লাহর কাছে বলতেই থাকো, বলতেই থাকো রব্বি জিদনি ইলমা, রব্বি। এইটা একটা দোয়া পাওয়া যায় যে হুজুর নিজের জন্য করছেন, এলেমের জন্য, নিজের এলেমের জন্য দোয়া করছেন, ব্যক্তির জন্য ওনার স্বার্থে আর কোন দোয়া আমার মনে নাই এখন। আল্লাহ রাসূল নিজের জন্য করছেন এবং জানান। আর গুলো উম্মতকে তালিমের জন্য করছে। যেমন মনে করেন এক জায়গায় আছে আল্লাহুম্মা তাহির কলবি, এই যে নবী কইতেছে আল্লাহ পাক করেন আমার দিলকে। আল্লাহর দিল নাপাক, রসুলের দিল নাপাক আছেন। আল্লাহুম্মা তাহির কলবি, এই না এক, আমার দিলকে পাক করে দেন। তাহলে কি নবীর দিল নাপাক ছিল? আইনি মিনাল খিয়ানা, অপদৃষ্টি, খারাপ দৃষ্টি, বদ নজরির থেকে আমাকে বাঁচান। নবী কোনদিন বদ নজরি করছে? ওয়ালিসানি মিনাল কিযব, আল্লাহ আমার জবানকে মিথ্যা হইতে রক্ষা করুন, আমি যেন মিথ্যা না বলি। নবী মিথ্যা বলেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওই যারা কথা বলে। ওয়া আমালি মিনার রিয়া, আল্লাহ আমার আমলকে রিয়া মুক্ত করেন, মানুষে দেখানির জন্য যেন আমল না করি। আল্লাহ কোন আমল আল্লাহর মানুষে দেখানির জন্য করছে? তাহলে এটা কি?
আসলে এটা আপনি আর আমার জন্য শিক্ষা। এত বড় নবী হয়ে যদি এই বলে, তাহলে আমার অবস্থা কি? যাতে আপনার ভিতরে এই অনুভূতি প্রখর হয়, প্রসার হয়। আবার নিফাক এত খারাপ, অপদৃষ্টি এত খারাপ, খিয়ানত এত খারাপ, নবী পর্যন্ত আল্লাহর কাছে মাফ চায়, তাইলে আমারও চাইতে হবে। চারটা গুনার কথা কইছে, এই চারটার আরেকটার সাথে মিল আছে। কেউ বুঝে, কেউ বুঝে না। যার দিলে নেফাক আছে, অবশ্যই চোখে কুদৃষ্টি আছে। যার চোখে কুদৃষ্টি আছে, অবশ্যই সে মিথ্যা বলে। যে কুদৃষ্টি করছে এক মেয়ের দিকে, আর দিকে তুই সাহেব, না না আমি চাই না, এই যে মিথ্যা। মেয়ের বাবা বিয়া দিব, ভালো জামাই তালাশ করতে, এমন একটা জামাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, এইরকম একটা জামাই পাইলে আমার মেয়েরে বিয়া দিব। এইরকম বাদশাহ এই কইতেছে। একটাই মেয়ে, খুব সুন্দরী বাদশার মেয়ে, তার স্ত্রী এটাই জ্ঞানছে, মেয়ে তো বড় হয়েছে, বিয়ে দিতে হবে না। কেমন ছেলের কাছে বিয়ে দেওয়া যায়? তাহলে কিচ্ছু দেখো না, নবী বলছে না পরস্পর বিজাতির দিন, দিনদার ছেলের কাছে দাও। আর দিনদার ছেলের মেয়ার মডেল হইল নামাজ। মুহিম্মে আসসালাম, এর চেয়ে বড় আর কোন দলিল নেই। সুতরাং স্বামী স্ত্রী তাহাজ্জুদ করে দোয়া করে, আল্লাহ একটা জামাই দাও খুব নামাজি। আগিলা যুগের বাসা তো, ঘরে উঠে বয়ে রয়েছে চুরি করবার লাগি বাসার ঘরে বয়ে রয়েছে, ঘুমাইব চুরি করবে। এই সুরে তুলে শুনে বসে বাচ্চা সুরে মনে করলো এই সুযোগ হাত ছাড়া করা যাবে না, কয়দিন আর চুরি করব। এই চিন্তা বাড়ির পাশের মসজিদটার মধ্যে একেবারে এতে কাজ করুন, বাসায় রাত নামাজ পড়তে আসে, আমারে দেখবে না, বিয়ে করলে বাস হয়ে যাবে, চুরি করুন। চুরি না করে বেরিয়ে গেছে, কাপড় টাপড় বদলায় টদলে মসজিদের মধ্যে এতে খা যা আছে কপালে। মনে তো মনে আছে, এত নামাজ করে এতে কাপ করে দেখা মুসল্লিরা সব বকতে, এলাকার মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে এমন এক যুবক। এই খবর বাদশার কানে হবে, বাদশাহ ছেলেদের দেখতে হয়, শুনেছে বাদশাহ নিজে আসছে। আমি বাদশাহ আছি, তার সাথে কথা বলতে চাই। না আমার সময় নাই, না করো, আল্লাহু আকবার। এই যে আমাদের দাঁড়াইছে বাদশাহ 1 ঘন্টা করে, রুকুতে যায় শেষ হয় না, সিজদা যায় শেষ হয় না, এর মনেটা তো মনে আছে। এইভাবে যত সময় যেতেছে বাদশার বুক পাগল হইতে, এই ছেলে ছাড়া বিয়া দিব না। আর হ্যাঁ তো এটার জন্যই দাঁড়াইছে। শোনো, আল্লাহওয়ালাদেরকে ধোঁকা দেওয়া যায় না।
শেষ পর্যন্ত আল্লাহর সাথে যারা বেয়াদবি করে এরা ধ্বংস হয়ে যায়। আল্লাহওয়ালারা সরল হয়, সোজা হয়, তাদের ধোঁকা দিতে যায় না। বাদশা তো ধোঁকায় পড়ে গেছে, বাদশার বিবিও ধোঁকায় পড়ে গেছে। আল্লাহ খাস বান্দাদেরকে নেক বান্দা ছিল, বুঝতে পারো না বাদশা হইয়া মেয়েরে নামাজি ছেলের কাছে বিয়ে দেশ খাই, আলেম হইয়া নামাজি ছেলের কাছে বিয়ে দেয় না। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলের তরফ, স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা মাদ্রাসার ছাত্র তালাশ করে, মাদ্রাসার ছাত্রীরা স্কুল কলেজের ছেলে তালাশ করে। এই হল আমাদের বর্তমান সমাজ। পরে বহু অনুনয় বিনয় করে বাদশাহ তার সাথে কথা বলছে সুযোগ নিয়ে, যে আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই, আর কিছু না, আর কিছুই চাই। ততক্ষণ মাথা নত করে কাঁদতেছে। কেন কান্দ? আসলে আপনার মেয়েকে বিয়া করার জন্যই আমি এই সব নাটক করছি। জানি না কোন কারণে এখন আমার আপনার মেয়ে বিয়া করার স্বাদ নাই। আমার দিলে যে আমারে তৈরি করছে তার প্রেম এত ঢুকছে, দুনিয়া আমার কাছে পায়খানা আছে। আমি অপারগ আপনার মেয়েকে শাদী করতে পারবো না। বুঝো, ওই যে আল্লাহওয়ালা ধোকা দিচ্ছেন, এর নিজেই ধোকা খায় গেছে। ধোকা খায় নাই, আল্লাহ তাকে আল্লাহওয়ালা বানাই। কোনো কারণ তালাশ করে পাই না, একটা ছাড়া। ফেরাউনের জাদুঘররা ব্যক্তি মুসা আলাইহিস সালামের লেবাস করছেন, 6 লক্ষ সাপ ছাড়ছে, 6 লক্ষ জাদুঘর, সব মুসার বিরুদ্ধে। একা মুসা কি করবে? কি হইল না হইল আল্লাহ জানে। মুসা একটা সাপ ছাড়ছে, এই আস্তে আস্তে বড় হইতে অর্থ বড় হয়ে গেছে। আর যত 1 লক্ষ সাপ আছে ধোঁকা দেওয়ার জন্য এই সাপ। যদি মুসা জিতে যায় তবু তারা বলবে আমরা জিতে গেছি। এই জন্য সব ডিম মুসা আলাইহিস সালামের লেবাস করছে। নারাই তাকবীর করব, সব দেখা যাবে মুসা আলাইহিস সালামের লোক, এখন দেখা যাবে সব ফেরাউনের লোক, সব লেবাস করছে মুসা আলাইহিস সালাম, মজাক ঠাট্টা করে, সুখরিয়া। এখন যে ওনার সাপ বড় হয়েছে এরকম করে ফেরাউনও দৌড় দিয়েছে, মুসা আলাইহিস সালামও দৌড় দিয়েছে। ফেরাউনের দৌড় দেওয়া তো ঠিক আছে, মুসা দৌড় দিবে করে। আল্লাহ বলছে যে ফালাইলে বিচ্ছুর মতন হইয়া এই বড় হয়েছে, ঠিক তখন সে মাথার মধ্যে দৌড়বে, কি কারণে কেন দৌড়বে, এরম করবে এরম করবে, ভয় পাইবা তো না, ভয় পাবো। এরপরে যে বা এদিকে গেছে আর এদিকে এম নেই, এদিকে ফেরাউন, এদিকে আল্লাহ খুব জোরে একটা ডাকবে, ইয়া মুসা আকিল, কই যাও,
দৌড় দিচ্ছ কে? জলদি আসো, তুমি দৌড় দো। নবী হইয়া নবী আমি সব দেখাইলাম তা বললো ধরলাম করলাম না করলাম, তুমি ভয় পাইও না, কিছুই হবে না, তেও দৌড় দিলা। এ যারা বুঝে না বলে মুসা অপরাধ করে, বোঝা গেল নবীরা অপরাধ করে। কিরম ভুল! অপরাধ করলে তো আল্লাহ না স্যান্ডেল দিয়ে বাইরে শেষ করে দিচ্ছে, আবার নাইকা নাইকা। মুসা আবার আসছে আপনার কাছে, সাপের কাছে দাঁড়ায় দেখ কি যত সাপ আছে সেই দিয়ে যে গাতার মধ্যে পানি যেমনি মাছ লুয়ে পড়তে থাকে, সাপের গলা মসজিদের সে বড় হবে মনে হয়, গলা নাই। এই সব সাপ ব্যক্তি সুতার মতো ব্যক্তি পেটে ঢুকেছে। ফেরাউন এত দৌড় দিচ্ছে, দৌড় দিতে যে আল্লাহ এটা কি, একটাও সাপ নাই, সব দিন মুসার সাপে খায় হল। দূরের চেয়ে দেখতেছে আর চিন্তা করতেছে যে কি হইল, ডেকে তো গুলি হইল। আমি তো ডাকলাম এত বড় সারা দেশের লোক একসাথে করলাম, এর যে আমার জাদুঘর সব থেকে গেছে। এই অবস্থা দেখিয়া 6 লক্ষ বা যতদিন জাদুঘর আছেন ফেরাউনের লোক ব্যক্তি ইসলাম গ্রহণ করে। বুঝেনি ফেরাউন কেমন করে, আল্লাহ চাইলে তো হাও করে তো ফেরে করায় নেই, খেলা জমতেছে মাত্র। দেখার জিনিস হলো দুইটা। মুসা দৌড় দিলেন, আল্লাহ এত বুঝানির পরেও দৌড় দেওয়া আল্লাহ দেওয়া, এটা প্র্যাকটিস। ওদের জিজ্ঞেস তোমরা জাদুঘর হইয়া আরেক জাদুঘরের সামনে কেন আত্মসমর্পণ করছে? বলে আমাদের বুঝে আসছে সে জাদুঘর নয়, জাদু তো আমরা করি, সারা পৃথিবীর শ্রেষ্ঠ জাদুঘর আমরা, জাদু সম্বন্ধে তো আমাদের জানা। মুসা জাদুঘর নয় কেন? দৌড় দিল কে? যদি সে জাদু করে থাকতো আমরা 6 লক্ষ সাপ বানাইছি, আমরা তো ভয় পাই নেই, দৌড় দিই নেই। মুসাও যদি তার জাদুর দ্বারা সাপটা বানাইতো, হ্যাঁ নিজে দৌড় দিল কে? দেখছেন কোথা কি হইতেছে? যেহেতু সে দৌড় দিছে তখন আমরা বুঝে নিচ্ছি সে জাদুঘর নয়। জাদুঘর হইলে জাদুর সাপ দেখা মুসা দৌড় দিত। তাহলে কি মুসা অপরাধ করছে নাকি আল্লাহর পলিসি? যে বলে যে মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানে নাই, সে কোরআন শরীফ বুঝছে, তার আকীদা সহিহ? বেহুদা, কত বড় টেকটিস! আল্লাহ বলে তোমরা আর কি মক্করবাজি করবা, আমার মক্করবাজির সামনে তোমাদের মক্করবাজি কাবাইতিল আনকাবুত, মাকড়সার জাল, আমার লয় পারবা নাকি? তোমরা 6 লক্ষ 700, আমি একটা বিচ্ছু চাচ্ছি, এক মশা 7 দাঁতের শেষ করি, পানির মধ্যে চুবাইয়া ফেরাও হয়েছে। ওই আসছো কি ভাবছো আমার? আল্লাহু আকবার।
या रब मैं शबाहत लेकर आया हूँ, शबाहत को हकीकत से बदल दे। अल्लाह আমি তো তোমার হক আদায় করতে পারি। মানুষে আমারে বলে আমি নাকি আলেম, আমার মধ্যে এলেম কালাম কিছুই নেই।